তিন সখী যায় জল আনিতে, মধ্যের সখী কালো, আগের সখী কলস নিয়ে। ভাইরা বোনেরা, তোমরা সব কেমন আছো? গরমে কাঁঠালের আঠা ফেল, এত গরম। কাঁঠালের আঠা লাগলে চটে না, সেরমই গরম পড়ছে। এই যে নাতি নিয়ে বৌমা নিয়ে বসে গেছি। ওই যে আমার বড় নাতি, ওর পরে ওর যা, তারপর আমার ছোট নাতি, আর এই যে আমার শাশুড়ি, আর উনি জুনি, আমরা দুই বোনি। সেদিন তো দুই নাতির বিরিয়ানি খাওয়া হয়েছে, আজকে 4 নাতির বিরিয়ানি। একতলা দোতলা, পড়ে গেলে কেওড়া তলা, হরিবোল পড়ে গেলে গন্ডগোল, পান্তা ভাতে মুরগির ঝোল হয়ে যাবে। ওইটা আমার বড় নাতির যা, ওটাও আমার নাতনি হয়। এখানে সব বেটা ছেলে, কিন্তু একটা মেয়ে ছেলে নেই। একটা মেয়ে ছেলে আছে, ক্যামেরাম্যান। ভাইরা বোনেরা, ভিডিওটা এখান থেকে শুরু করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যদি খাতির সারে আসে খেয়ে যাইও, চলে আসো। তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমরা আজকে 5 বোনে বিরিয়ানি বানাতে। আগের দিন বানিয়েছিলাম 2 বোনে, আজকে 5 বোনে বানাবো। আর এত গরম পড়েছে, গরমে একটু মশলা কম দিয়ে ঘরোয়াভাবে বানানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে আমার যাকেও সঙ্গে ডেকে নিয়েছি, অনেকদিন ধরে ভাবছিল আসবে আসবে, আসতে পারছিল না, আমি থাকলে আসবে। আমিও এসেছি, আজকে ডেকে নিয়েছি যা। এই তো আমার যা, আমাদের বিয়ান, আমাকে সাপ সাপ, এটা আমাদের সাপ সাপ। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই বলবেন। আর আমাদের 5 বোনের বিরিয়ানি খেতে হলে অবশ্যই চলে আসবেন। আমিও তো এত খেতে পারি না। গোবিন্দ গোবিন্দ পেট বললে আনন্দ। এই যে পূজা, আজকে আমার ছুটি, তোমরা 5 বোনে রান্না করবা না কি করবা তোমাদের ইচ্ছা। আজকে আমি ছুটি নিয়েছি, আজকে মেয়েরা আছে, ওরাই রান্না করবে। যাও রুটি, আজ মন চলে আটা খেলে রুটি। তো আমার যা মাংসটা মাখিয়ে নেবে, লবণ দিয়ে দেবো। এটা বেছে বেছে রাখো। এখানে আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম। এতে কাঁচা পাকা লঙ্কাও মেশানো আছে। ওই দুপেটি যাবে, ফাটানো টক দিয়ে দই দিয়ে দিলাম, তেল দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এবার ঢেকে নেব। তো আমি জলটা গরম হয়ে গেছে, একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আর এই গোটা গরম মশলা এগুলো সব দিয়ে দেবো, আর কটা তেজপাতা দিয়ে দেবো। তো আমার জলটা গরম হয়ে গেছে, আবার চালটা দিয়ে দেবো। আমাদের চালটা আছে 3 কিলো চাল, তা আমাদের বাড়ির সবাই হয়ে যাবে মোটামুটি। আপনারা যদি খেতে চান চলে আসবেন, জানি না কেমন হবে, চেষ্টা করব ভালো করার। আজকে রান্নাটা ঘরোয়াভাবেই হবে। তো ভাতটা তো হয়ে গেছে, আগে থেকে মা নামিয়ে নিয়েছে, আর কড়াইটা দিকে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার বেরেস্তাটা করে নেব। বেরেস্তার জন্য তেল দিয়ে দেবো একটু বেশি করে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো এবার বেরেস্তা করে নেব। আমার বেরেস্তা ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেব।
বেস্তাটা এবার আজকের বেস্তাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম লাল লাল। দুটো গামলার উপর রেখে দেবো। আর বেরেস্তা তো কমপ্লিট। এবার আলু, সিদ্ধ করা আলু একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, এবার আমি তেলে ভেজে নেব। তো আমি এক এক করে আস্তে আস্তে সব আলুগুলো ভেজে নিই, তারপরে আসতে হবে। আলুগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি। এবার তেজপাতা দিয়ে দেবো এই গরম তেলে মাংসটা রান্নার জন্য। আর কটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, ধরনের কটা জিরে দিয়ে দেবো, আর পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। অল্প করে একটু গ্রেভি রাখবো, কিন্তু জলটা একটু বেশি দেবো। তো মাংসটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো দিদি তো মাংস রান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, সব কিছু একদম গুটিয়ে নিয়ে এখন বসে পড়েছি বিরিয়ানিটা দমে দেবো। তো কী কী নিয়ে বসেছি আগে দেখি। এই যে মাংস এদিকে, এই যে আলু বোকরা, আর এই যে ঘি। এই দুটো জিনিস কারা দিয়ে, মানে কোন দাদা দিয়েছে তোমরা তো জানো, আমাদের সঙ্গে দীঘা যে দাদা দেখা করতে এসেছিল। আর ও একটা জিনিস আছে, এই যে বিরিয়ানি মশলা। সত্যি মশলাটা কিন্তু দারুণ। আমি আলুটা যে সিদ্ধ করেছি, গন্ধটা তাদের ওনাদের দোকান আছে বিরিয়ানির, সেখান থেকে আমার জন্য নিয়ে এসছে কিছুটা। সত্যি দারুণ, গন্ধটাও যেমন, ফ্লেভারটাও যেমন। এই যে নিয়ে বসেছি, এখানে মিঠা আতর আছে, কেওড়া জল, গোলাপ জল, ঘি। এই যেখানে বিরিয়ানি মশলাটা, এখানে দুধ, কেশর, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল সবকিছু দিয়ে এটা একটা করে নিয়েছি। এখানে যে বেরেস্তা, ভাত আর আলু। তো চলো এখন দমে দেওয়া যাক। এই যে ঘিটা কিন্তু দারুণ সুন্দর, ঘি দিয়ে দেবো। ঘিটা আবার মাখিয়ে নিয়েছে ভালো করে। এবার রাইসটা দিয়ে দিই ভালো করে, একদম কিন্তু ঝরঝরে হয়েছে। আর আজকে আলু কিন্তু মাংসতে দেওয়া হয়নি, ঘরে সিদ্ধ করে শুধু ভাজা হয়েছে। মাংসটা দিয়ে দেবো, একদম গরম। এরপর আবার কিছুটা ভাত দিয়ে দেবো। এবার দিয়ে দেবো বেরেস্তা। একটা আলু বোখরা, বিরিয়ানি মশলাটা। এবার দিয়ে দেবো কিছুটা ঘি। এবার এই মিঠা আতর আর এগুলো দিয়ে দেবো সব একসঙ্গে। এইভাবে 2-3টে লেয়ার করে নেব। তো আলু বোখরাটা আমরা এই যে প্রথমবারই দিচ্ছি। আমি এখন আলু বোখরা দিয়ে, তোমরা তো দেখেইছো বিরিয়ানি করিনি। তো দাদা যেইভাবে বলেছিল যে এইভাবে দিয়ে দেবে, ভালো লাগে, তো আমি সেভাবে চেষ্টা করলাম আজকে কিছুটা, দোকানের মতোই। আবার ধরো ঘরোয়া স্টাইল তো আছেই। তো চলো দেখা যাক কেমন হয়। আজকে আমাদের দিদি খেয়ে দেখবে, 2 দিদি আছে নতুন, তারা খেয়ে দেখবে কেমন লাগে, তাই না দিদি? হ্যাঁ, ভালো হবে, আলু বোখরা দিলে ভালো টেস্ট। আমি যেটা বলতে চাইছিলাম, দিদিরা তো খারাপ হলেও বলবে না, বোন যদি খারাপ রান্না করে বলবে না। কষ্ট করে যে করে খাওয়ালো, এটাই সবচেয়ে বড়। এটাই দিদি, খারাপ হলেও অমৃত লাগে। এভাবে দেখা যাক কটা লেয়ার দিতে পারি। একটা এই ডেস্কিটায়, তারপরে দেখা হচ্ছে। আবার এক লেয়ারটা দিয়ে দিই। মায়েরা, বোনেরা,
ওদের বিরিয়ানি বানাচ্ছে আর আমি এদের আম শক্ত দেবো বলে এই দেখো রান্না করতেছি। মানে রোদ্দুরে তো বেশি টানে না, জাল দিয়ে তারপরে দেবো। এই ঝড়ের সময় তো আম কুড়োতে, ঝড় চলে গেলে আর আম পাওয়া যাবে না, বুঝলে। তো একটা রেসিপি তো হয়নি, আর একটাও বসিয়েছি। আর আজকে লোক অনেকেই আছি আমরা, এই যে আর একটাও বসিয়ে দিয়েছি। তো এটা রেডি? পুরো আস্তে উঠো। সরি। তো সব কমপ্লিট, এবার আটা দিয়ে আটকে দেবো। তো চলো এবার দমে দেওয়া যাক। দুটো হয়ে গেছে, মা একটা বাড়ি নিয়ে যাচ্ছে, এখানে একটা। আজকে মনে হচ্ছে দোকান দেওয়াই লাগবে, 5 বোনের তো তাই হাইট দুটো হয়েছে। আজকে খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। তো দম দাঁত হয়ে গেছে, এবার নিয়ে যাবো উঠোনে। মানে অনেক মানুষ আছে, এখানে ধরবে না, তার জন্য উঠানে আমি খাবারটা দেবো। সবাই মিলে যেন বসে একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারি। এই দিকটা পেছন দিকে দাও। ওই পাতা দেবো। ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নাও। খুলিস না, খুলিস না। তো চলো এখন বিরিয়ানিটা খোলা যাক, দেখি কেমন হয়েছে। চলো তোমাদের তো বিরিয়ানি দেওয়া হবে না, হবে না। এই দেখো এই তুলে দে একটু। আমি দাঁড়া আমি খেয়ে নি না, খেয়ে নি কাকিমা। দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। ঠাকুমার গ্রেভি লাগবে? ও সুন্দর বলে সত্যি কয়েছে আজকে স্বাদ আলাদা হয়েছে। আজকে নতুন দুটো জিনিস, ঘিটাও খাঁটি ঘি আর আলু কাপ যেটা বলেছে আর কি, এই জন্য স্বাদ আর মশলাটাও আলাদা রকম বাই দিছিল সেইটা না। যায় কেমন হয়েছে বা? ভালো হয়েছে, ভালো হয়েছে। দোকানের মতন হয়েছে? হ্যাঁ 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 একদম দোকানের মতো। তাই খাও, পেট ভর্তি করে খাও, লাগলে বলো আরো। কেমন হয়েছে? ভালো, অনেক অনেক ভালো হয়েছে। তুমি দাদা বৌদির বিরিয়ানি খেয়েছো, আজকে মাসিদের বিরিয়ানি খেলে কেমন লাগলো? অনেক ভালো, মনে হয় গাবলা ধরে খেয়ে নি। গাবলা ধরে খেয়ে না? তাই খাবে, তাই যা থাকবে তুমি খাবে পরে, ঠিক আছে? রিজু কেমন হয়েছে? রিজু ভালো। তো আজকে বিশাল নেই, রিজু একলা এসছে। বিজয়কে ডাকলি না কেন? না না, বিশালের পড়াশোনা, ও একটু পড়াশোনায় মানে বেশি। এই যে আমার ছোট্ট শালিকা কেমন হয়েছে? হ্যাঁ ভালো, ভালো হয়েছে তো? তাই খাও, পেট ভর্তি করে খাও। হ্যাঁ এবার আমি শুনবো দিদি, কলকাতার দিদি আমাদের দারুণ হয়েছে বলুন। একদম দোকান, একদম দোকান। আপনারা তো অনেক বিরিয়ানি খেয়েছেন, অনেক বিরিয়ানি খেয়েছেন কলকাতায়, বিভিন্ন জায়গায়। মানে সিম্পলের উপর কোনো ডিশ হয়নি, খুব সুন্দর হয়েছে। না সিরিয়াসলি, আপনারা বিভিন্ন জায়গায় খেয়েছেন বিরিয়ানি, যেহেতু খুব ভালো হয়েছে। ধন্যবাদ। ওরে বাবা, ওখানে মাও আছে, দেখা ওই যে মাকেও একটু খাই। আসো
দুজন দাদা দিদি কেমন হয়েছে বলো? আজকে কিন্তু মাংসটা কিন্তু দিদিই মাখিয়েছে। খুব সুন্দর হয়েছে গো, দোকানের থেকে ভালো হয়েছে। ভালো হয়েছে তো? অনেক ভালো। ব্যাস। অনেক ভালো হয়েছে। দাদা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে তো? ভালো হয়েছে। অনেক দূরের রাস্তা। ভাই বোন দিদি রান্না কিরম হয়েছে? খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। হোটেলকে ফেল করিয়ে দেবো। যাক তোমরা ভালো খেলে ভালো। হ্যাঁ বসে পরের দিকে। হ্যাঁ বসে পড়ো। ভাইরা বোনেরা, ওই দেখো আমার নাতি আর ওই যে নাচ জামাই, মানে আমার বড় নাতির যা আর দেওয়ার, ওই যে আমার মা ওই যায়, ওনরা আইসে কেবল। আর এই যে সব নাতি পুতি নিয়ে বসে গেছে খাতে। নাতি আছে পুতি আছে, কিন্তু খালি নাতি না, এই যে পুতি, ওই একটা পুতি, ওই একটা পুতি, অনেকগুলো পুতু আমার। আজকে গরম হলেও খুব আনন্দ পাইছি, সবাই নিয়ে খাতে বসছি একসঙ্গে, খুব আনন্দ লাগতেছে। আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে, খুব ভালো লাগছে দেখে। আজকে 5 বোনের রান্না, 5 বোনের বিরিয়ানি। তো আপনাদের কেমন জানাবেন। আমার শাশুড়ি ননদের মেয়ে এসছে, এখন আমরা সবাই খেতে বসবো, রোহিতরা সবাই। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন আবার কালকে দেখা হচ্ছে। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।